আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পটল সুন্দরী, যেটা কিন্তু দুপুরে গরম ভাতের সাথে থাকলে আর কোনো কিছু প্রয়োজন হয় না। ভীষণও ভালো লাগে খেতে এই পটল সুন্দরী। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আজকে পটল সুন্দরীর জন্য এখানে নিয়েছি 5 পিস পটল। আর পটলগুলোকে আগের থেকে বেশ ভালোভাবেই আমি ধুয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পটলগুলোকে এইভাবে চেঁচে ওপরে যে পাতলা আস্তরণ থাকে সেটা কিন্তু আমি পরিষ্কার করে দেব। একই রকমভাবে সমস্ত পটল কিন্তু এইভাবে চেঁচে পরিষ্কার করে নেব। পটলের অনেক রকমের রেসিপি খেয়েছেন, তবে একবার হলেও পটল সুন্দরী ট্রাই করার অনুরোধ রইল, যেটা কিন্তু বাচ্চারা দেখে ভীষণই খুশি হবে আর তৃপ্তি করে খাবে। অনেকেই কিন্তু পটল খেতে একেবারেই অপছন্দ করে, তবে যদি আজকের এই পটল সুন্দরীটা বানান, দেখবেন একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে। এখানে সমস্ত পটল এইভাবে উপরের স্কিনটা আমি পরিষ্কার করে নিয়েছি। এবার দেখুন, পটলগুলোকে দু সাইড এইভাবে কেটে নেব। আর পটল সুন্দরী বানানোর জন্য আমি কিন্তু এই পটলগুলো কাটার জন্য বঁটি দিয়েই কেটে নিচ্ছি। আপনারা যদি পারেন ছুরি দিয়েও কেটে নিতে পারেন। প্রথমেই পটলের দুই সাইডটা কেটে বাদ দিয়েছি। এবার আমি প্রথমে এক সাইড এইভাবে কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, খুব সহজেই কিন্তু পটল সুন্দরী বানানো যায়। এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। এখানে প্রথমে এক সাইড কেটে নেওয়ার পরে অপর সাইডটাও একই রকমভাবে কেটে নেব। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পটল সুন্দরীর এই রেসিপিটা একবার খাওয়ার পরে বারবার অনুরোধ করবে এইভাবে পটল রেসিপি বানানোর জন্যে। এটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমি এখানে কিছু মশলা দিয়ে পটল সুন্দরী বানাবো, যেটা কিন্তু পটল সুন্দরীর স্বাদটা 10 গুণ বাড়িয়ে দেয়। অনেকেই কিন্তু মশলা ছাড়া পটল সুন্দরী বানান, তো আমি যে মশলাটা ব্যবহার করব সেইভাবে একবার বানাবেন সেই মশলা দিয়ে, তাহলে দেখবেন ভীষণই ভালো হয় পটল সুন্দরী খেতে। এবারে দেখুন, একই রকমভাবে এখানে আমি সমস্ত পটলগুলোকে কেটে নেব। আর এইগুলো কিন্তু খুব সহজেই কাটা যায়, দেখলেন এইভাবে দু সাইডটা একটু কেটে নিতে হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের মধ্যে। তো দেখুন, এখন কিন্তু পটলগুলো আমি কেটে নিয়েছি। সমস্ত পটল একই রকমভাবে কেটে নিলাম। কতটা সুন্দর লাগছে কেটে নেওয়ার পরে, দেখেই বুঝতে পারছেন। আর এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন কিন্তু আরও ভালো লাগবে। তবে যখন কেটে নেবেন মাঝখানের অংশটা কিন্তু একটু ফাঁকা থাকে, ওগুলো কিন্তু মাঝখানে কেটে নেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে যখন এই পটলটা ভাজা হয়ে যাবে। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদের গুঁড়ো। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এটা একটু ঝাল ঝাল হলে ভীষণই ভালো লাগবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল, মানে হাফ চামচের মতো জলটা দিলাম। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তার জন্য একটু জল দিয়ে বেশ ভালোভাবে এইভাবে ম্যারিনেট করে নিতে হবে। পটলটাকে কিন্তু একটু ঘষে ঘষে ম্যারিনেট করে নিতে হবে। এতে করে কিন্তু পটলের মধ্যে লবণ, হলুদ, লঙ্কা সব কিছু বেশ ভালোভাবে ঢুকবে। আর পটলটা কিন্তু যখন রান্না হয়ে যাবে খেতে লাগবে ভীষণ সুন্দর। দেখুন, সমস্ত পটল এইভাবে ঘষে ঘষে মশলাগুলো যাতে পটলের মধ্যে ঢুকে যায় সেইভাবে করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু একবার খাওয়ার পরে বারবার খেতে চাইবে। দেখুন, ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে মিনিমাম এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু সেট হয়ে যাবে। 10 মিনিট পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে মশলাটা কিন্তু পটলের মধ্যে ঢুকে গেছে, মানে এখানে পটল থেকে কিন্তু অনেকটা জল ছেড়েছে। এবারে রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। আর একটা স্পেশাল মশলা আমি তৈরি করে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে দিয়ে দিলাম বাদাম আর একটা শুকনো লঙ্কা। প্রথমেই বাদাম আর লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে করে 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিলাম। এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা জিরে, হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গোটা ধনে। এবারে এখানে হাফ চামচের মতো দিয়ে দিলাম সাদা তিল। এখন আমি এই মশলাগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। শুকনো খোলায় কিন্তু ভেজে নেব। দেখুন, মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি। এবার রান্নার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল। এখানে 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। রান্নাটা সর্ষের তেলেই করলে বেশি ভালো লাগে, তার জন্য আমি সর্ষের তেল দিচ্ছি। এবার তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। এখানে আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো। যখন এই পটলগুলো দেবেন তখন কিন্তু তেলটাকে বেশ ভালো হিট করে নিতে হবে, মানে ভালোভাবে গরম করে নিতে হবে।
এখন পটলগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু একটা খাওয়া শুরু করলে আর থামবে না, এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। দুপুরে ডাল ভাতের সাথে অসাধারণ হয়, এমনকি রুটির সাথেও। দেখুন এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছি। যেহেতু পটলটা একটু গোটা গোটা রেখেছি, তার জন্য এইভাবে লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ঢাকনা দিয়ে পটলগুলোকে ভেজে নিতে হবে। তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে আর এদিকে পটলটাও সেদ্ধ হয়ে যাবে। তো দেখলেন এইভাবে উল্টে নিচ্ছি আর সুন্দর একটা কালার ধরেছে। একই রকমভাবে অপর সাইডটাও এইভাবে ঢাকনা চাপা দিয়ে আমি উল্টে পাল্টে ভেজে নেব। এবার ঢাকনাটা খুলে এটাও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। পটলটা কিন্তু এভাবে যদি ঢাকনা চাপা দিয়ে রান্না করা হয় তাহলে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি, কোনো রকমে হাই বা মিডিয়ামে রাখবো না, এতে করে কিন্তু পটলগুলো পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। পটলটা খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে, দেখুন আমি এইভাবে একটু চেপে দিচ্ছি। আর ভেতর থেকে যে এক্সট্রা জল থাকে পটলের মধ্যে, মানে পটল সেদ্ধ হওয়ার পরে ওই জলটা কিন্তু এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে বের করে দিতে হবে। দেখুন ভেজে নেওয়ার পরে পটলগুলো যেভাবে আমি কেটেছি খুব সুন্দরভাবে মুখগুলো খুলে ভাজা ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। তবে এইভাবেও আপনারা শুধু তেল দিয়ে ভেজে খেতে পারেন, তবে একটু মশলা দিয়ে এটা রান্না করলে কিন্তু ভীষণই খেতে ভালো লাগে। তো পটলগুলোকে প্রথমেই আগে লাল করে ভেজে নিতে হবে। পটলগুলো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন এইভাবে লাল করে ভেজে নেওয়ার পরে মশলাটা দিয়ে দিলাম। পটল কিন্তু আগে ভেজে নিতে হবে, তা না হলে মশলা দিয়ে যদি পটল ভাজতে চান মশলাটা পুড়ে যাবে আর পটল কিন্তু ভাজা ভালো হবে না, কাঁচা থেকে যাবে, তখন কিন্তু রেসিপিটা পারফেক্টভাবে তৈরি হবে না। এখন আমি মশলাটা দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর যখন পটলটা দেখবেন খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা খুন্তি দিয়ে কিন্তু খুব জোরে নাড়াচাড়া করে ভাজা যাবে না, তাহলে পটলের মধ্যে যে ডিজাইনটা এসছে এটা কিন্তু ভেঙে যাবে। এবার হালকা করে কিন্তু মশলাটা দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। পটল ভাজা কিন্তু আমার হয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। দুপুরে ডাল ভাতের সাথে পটলের এই রেসিপিটা থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।